নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে শুরু হয়েছে দুদিনের স্নানোৎসব। এতে ঢল নেমেছে পুণ্যার্থীদের। আরও জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। উৎসবের বিস্তারিত জানাবেন, কি কি আয়োজন রয়েছে সেখানে? শাওন, যে মহাতীর্থ লাঙ্গলবন্ধ হিন্দু সম্প্রদায়ের যে তীর্থভূমি, তারা মনে করেন যে এই ব্রহ্মপুত্র নদে যদি স্নান করা হয় তাদের পুণ্য লাভ হবে। সে কারণে কিন্তু পৌরাণিক মতে তারা কিন্তু এখনো হাজার হাজার পুণ্যার্থী এই ব্রহ্মপুত্র নদে বীর জমিয়েছেন এবং এখানে 18টি ঘাট, অর্থাৎ রাজঘাট, অন্নপূর্ণা ঘাট, গান্ধীজি ঘাট সহ 18টি ঘাট দিয়ে কিন্তু স্নান চলছে এবং পুণ্যার্থীরা দান, দুর্বা, বেল সহ বিভিন্ন সামগ্রী, ভোগ সামগ্রী দিয়ে মন্ত্র পাঠ করে কিন্তু এখানে পুণ্য লাভের আশায় ব্রহ্মপুত্র নদে তারা স্নান করছেন। তারা বলছেন যে এখানে পরশুরাম মুনির হাত, যে মাকে হত্যার দায়ে যে কুঠার হাতে লেগে গিয়েছিল, সেই কুঠার হিমালয় থেকে চষে এখানে নিয়ে এসে কিন্তু সেই কুঠার তার মায়ের হাতে, যে অপরাধে কুঠারটি হাতে লেগে গিয়েছিল, সেটি এখানে এসে খসে পড়ে। সেই কারণে কিন্তু এই যে বছরের পর বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীরা এখনো বিশ্বাস করেন যে এখানে এসে স্নান করলে তাদের পুণ্য লাভ করবে। সেই পুণ্য লাভের আশায় কিন্তু তারা এখনো এখানে আসছেন এবং প্রতি বছর স্নান করছেন। এবার স্নান ঘাটগুলোতে প্রচুর মানুষের ঢল নেমেছে, বিশেষ করে এই ঈদের ছুটি থাকার কারণে কিন্তু এখানে প্রচুর হিন্দু সমাগম ঘটেছে এবং সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার ব্যাপক উপস্থিতির কারণে অত্যন্ত স্বচ্ছন্দভাবে কিন্তু পুণ্যার্থীরা এখানে তাদের স্নান উৎসব সম্পূর্ণ করতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে।